আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের যে যেখান থেকে শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। বিষয়টি হলো শিশু অধিকারের নামে সামাজিক বা আইনি বাধা প্রতিবন্ধক। বর্তমান সময়ে ছাত্রকে শাসন করার ক্ষেত্রে শিশু অধিকারের নামে সামাজিক বা আইনি প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আবার কোনো ক্ষেত্রে ওস্তাদের ভুলের কারণে শাসনের নামে নির্যাতনও হয়ে যায়। প্রকৃত বিষয়টি এই দুইয়ের মাঝখানে অবস্থিত। শিশুদের প্রতি নির্যাতন যেমন ইসলামের নিষিদ্ধ, আবার তাদেরকে প্রয়োজনীয় শাসন না করাও নিষিদ্ধ, বরং তার উন্নত ভবিষ্যতের দিকে লক্ষ্য করে শাসন করা শরীয়ত সম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু সবিয়্যা বিস-সালাত ইযা বালাগা ৭ সিনিনা ওয়া ইযা বালাগা ১০ সিনিনা ফাদরিবু আলাইহা। শিশুদেরকে নামাজের নির্দেশ দাও যখন তারা ৭ বছর বয়সে পৌঁছে, আর নামাজের জন্য তাদেরকে প্রহার করো যখন ১০ বছর বয়সে পৌঁছে। সুতরাং শিশুদেরকে বা ছাত্রদেরকে শাসন করার ক্ষেত্রে যেন নির্যাতন না হয়ে যায়, আবার শিশু অধিকারের নামে সামাজিক বা আইনি বাধাও যেন প্রতিবন্ধক না হয়ে যায়। এই দুইয়ের মাঝখানে রেখে আমরা ছাত্রদেরকে আদব দিব, শিষ্টাচারপূর্ণ তাদেরকে শাসন করব। আবার এক শ্রেণীর লোক দিনী শিক্ষাকে নিভিয়ে দেওয়ার জন্য কিছু ভিডিও, এভাবে কিছু নির্যাতনের ভিডিও ভাইরাল করে তারা দিনী শিক্ষাকে নিভিয়ে দিতে চায়। খুবই পরিকল্পিতভাবে এটাকে তারা প্রচার করে। তো আসল বিষয়টি জেনে, শরীয়তের মূলনীতি জেনে, শরীয়তের বিষয় শাসনের ক্ষেত্রে যে শরীয়তের দিক নির্দেশনাটাকে জেনে ইনশাআল্লাহ আমরা আমল করব।